উহুদের যুদ্ধ ইসলামের ইতিহাসের দ্বিতীয় বড় যুদ্ধ, যা ৩ হিজরির ৭ শাওয়াল ২৩শে মার্চ ৬২৫ খ্রিস্টাব্দ মদিনার অদূরে উহুদ পাহাড়ের পাদদেশে সংঘটিত হয়। বদরের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ নিতে আবু সুফিয়ানের নেতৃত্বে ৩,০০০ কুরাইশ বাহিনী মদিনা আক্রমণ করে। বিপরীতে ১,০০০ মুসলিম সৈনিক থাকলেও পরবর্তীতে ৩০০ মুনাফিক সরে যায়, ফলে ৭০০ জন মুসলিম সৈনিক লড়াই করে। শুরুতে মুসলিমরা বিজয়ী হলেও গিরিপথে তীরন্দাজরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ অমান্য করে লোভের বশবর্তী হয়ে স্থান ত্যাগ করে। ফলে কুরাইশ বাহিনী আচমকা হামলা করায় মুসলিম বাহিনী কোণঠাসা হয়ে পড়ে এবং বাহ্যিক পরাজয় বরণ করে। উহুদ যুদ্ধের মূল ঘটনাবলী ও ইতিহাস। প্রেক্ষাপট: বদর যুদ্ধে কুরাইশদের শোচনীয় পরাজয়ের প্রতিশোধ এবং মদিনার মুসলিমদের শক্তি খর্ব করার লক্ষ্যে এই যুদ্ধের সূচনা। রণকৌশলী: মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ পাহাড়ের গিরিপথ রক্ষার জন্য ৫০ জন তীরন্দাজকে নিযুক্ত করেছিলেন এবং কঠোর নির্দেশ দিয়েছিলেন যে ফলাফল যাই হোক আদেশ ছাড়া স্থান ত্যাগ না করতে। যুদ্ধ পরিস্থিতি: যুদ্ধের শুরুতে মুসলিমরা দাপটের সাথে লড়াই করে এবং কুরাইশরা পিছু হটতে বাধ্য হয়। কুরাইশরা পালিয়ে যাওয়ার সময় গিরিপথে তীরন্দাজরা তাদের গনিমতের মাল সংগ্রহের লোভে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আদেশ অমান্য করে পাহাড় থেকে নেমে আসে। ফলে যুদ্ধ নতুন মোড় নেয়। খালিদ বিন ওয়ালিদ তখনও মুসলিম হয়নি। এই সুযোগে পিছন থেকে হামলা চালান। ফলে মুসলিম বাহিনী ছত্রভঙ্গ হয়ে পড়ে এবং বাহ্যিক পরাজয়ের সম্মুখীন হয়। ফলাফল ও ক্ষয়ক্ষতি: এই যুদ্ধে ৭০ জন সাহাবী শহীদ হন, যার মধ্যে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্যতম। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও আহত হন এবং তার দাঁত মোবারক শহীদ হয়। শিক্ষণীয় বিষয়: এই যুদ্ধে মুসলমানদের জন্য ছিল শৃঙ্খলা ও আনুগত্যের কঠোর পরীক্ষা, যা প্রমাণ করে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ অমান্য করলে বিজয়ও পরাজয়ে পরিণত হতে পারে। উহুদ যুদ্ধ সাহাবীদের বীরত্ব ও শৃঙ্খলার অভাবের কারণে সৃষ্ট পরিণতি এক অনন্য ঐতিহাসিক উদাহরণ।